জীবনের সবটা নিয়ে নিল। স্ত্রী সায়রার সঙ্গে বিচ্ছেদের পর এবার কে নিয়ে মুখ খুললেন রেহমান। রেহমানের আক্ষেপ হচ্ছে এখন। বললেন, খ্যাতি আমার জীবনটাই কেড়ে নিয়েছে। 29 বছরের দাম্পত্য ভাঙার আড়ালে খ্যাতির অভিশাপ লুকিয়ে রয়েছে নাকি? এতদিন পরে মুখ খুললেন এআর রেহমান। বিয়ে বাড়িতে খেতেই পারি না, ব্যক্তিগত জীবনে যন্ত্রণা উজাড় করলেন রেহমান। চেন্নাই কি কেড়ে নিল রহমানের সুখ? শহর নিয়ে মন খোলা মন্তব্য এআর রেহমানের। ছবি তোলার চাপে ক্লান্ত রেহমান। কেন বিদেশের শান্তি দেশে নয়? বিচ্ছেদ ঘোষণা সায়রার, কিন্তু রহমানের নামে অপবাদে রীতিমতো ক্ষুব্ধ স্ত্রী। দেশের ভক্তদের আচরণেই নাকি ক্ষতি? রেহমানের বিস্ফোরক দাবিতে অবাক সবাই। খ্যাতি কি তবে অভিশাপ? নিজেই প্রশ্ন তুললেন অস্কার জয়ী রহমান। এক প্লেট খাবারও শান্তিতে নয়। সেলিব্রিটি জীবনের লড়াইয়ের গল্প শোনালেন তিনি। দেখুন আর কি কি বললেন রেহমান। চেন্নাইয়ের শান্ত সাদামাটা পরিবেশের মধ্যে নিজের বহু বছরের কর্মজীবন গড়ে তুলেছেন অস্কার জয়ী সুরকার এআর রেহমান। বিপুল খ্যাতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং অসংখ্য পুরস্কার পেয়েও তিনি নিজের শহর ছেড়ে কখনো অন্যত্র স্থায়ীভাবে থাকেননি। তিনি মনে করেন এই শহরই তাকে গড়েছে, তার সুরের জন্ম দিয়েছে। কিন্তু একই সঙ্গে এই চেন্নাই এবং এখনকার মানুষের উন্মাদনায় তাকে বহু মূল্য দিতে বাধ্য করছে। বিগত 29 বছরের বিবাহিত জীবন তার পেশা, জনপ্রিয়তা এবং ব্যস্ততার সঙ্গে চিরসঙ্গী ছিল। রেহমান এবং তার স্ত্রী সায়রা বানু দীর্ঘ সময় ধরে একে অপরের পাশে থেকেছেন, কিন্তু গত বছর তারা বিচ্ছেদ ঘোষণা করে সকলকে বিস্মিত করেন। কারণ নিয়ে কেউই মুখ খোলেননি, তবে সায়রা স্পষ্ট জানান বিচ্ছেদ হলেও তিনি কোনো কুকথা শুনতে চান না স্বামীর নামে। এই নীরবতা এবং মর্যাদাপূর্ণ দূরত্ব তাদের সম্পর্কের গভীরতাকে যেন আরও স্পষ্ট করে। যদিও ভক্তরা জানতে চান কি এমন ঘটলো যা এতদিনের সম্পর্কের ইতি টানলো, কিন্তু দুপক্ষই ব্যক্তিগত কারণ আড়াল করে রেখেছেন। রেহমান শুধু ইঙ্গিতে বলেছেন, খ্যাতি কখনো কখনো জীবনের স্বাভাবিকতাকে কঠিন করে তোলে। চেন্নাইয়ে তার অবস্থান নিয়ে রেহমানের সাম্প্রতিক মন্তব্য বিশেষ মনোযোগ কাড়ে। তিনি বলেন, ইচ্ছে করলেই বিদেশে গিয়ে নিরিবিলি থাকতে পারতেন, কাজের সুযোগও ছিল প্রচুর, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মাটির কাছাকাছি থাকতে। নিজের দেশেই থাকতে চান, আর সেখানেই শুরু হয় সমস্যা। খ্যাতি যতই আনন্দের মনে হোক, এর সঙ্গে যে প্রতিদিনের অসুবিধাগুলো আসে সেগুলোই তাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। রেহমান জানান, তিনি সাধারণ ঘর থেকে বের হন না, কারণ বেরোলেই তার ব্যক্তিগত সময় প্রায় অস্তিত্ব হারায়। ছবি তোলা, অটোগ্রাফ, আলাপ এইসব বিরতিহীনভাবে চলতেই থাকে। তিনি এমনকি জানান, দূরে কোথাও যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে মানুষ তাকে একটু শান্তিতে থাকতে দেয় না। যাত্রাপথের ক্লান্তি বা ব্যস্ততা কেউই বোঝেন না। তাদের একটাই লক্ষ্য, তারকার সঙ্গে একটি ছবি তুলতে হবে। বিয়েবাড়িতে খেতে বসা নিয়ে তার অভিজ্ঞতা কষ্টের। তিনি বলেন, কখনো একটি অনুষ্ঠানে গিয়ে একটু চুপচাপ খাওয়ার সুযোগ পায় না। মানুষ ভিড় করে ছবি তুলতে আসে, কারো অনুরোধ শেষ হয় না। তিনি নম্রভাবে করলেও জানান যে বিশ্রাম চান, তবু কেউ শোনেন না। এই পরিস্থিতির কারণে তিনি বিয়েবাড়িতে খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। তার মতে, খ্যাতি মানুষকে যে সুখ দেয় তা যতটা উজ্জ্বল, কেড়ে নেওয়ার দিকটা ততটাই অন্ধকার। এই চাপ সামলানো অনেক সময় মানসিকভাবে ক্লান্ত করে তোলে। রেহমান মনে করেন, দেশের মধ্যে মানুষের প্রত্যাশা এবং আগ্রহ অনেক বেশি। তারকারা কোথায় যাচ্ছেন, কি করছেন, এইসব নিয়ে উত্তেজনা প্রবল। বিদেশে মানুষ অন্যের ব্যক্তিগত জায়গাকে অনেক বেশি সম্মান দেয়। সেখানে তিনি অন্তত কিছুটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। যে শহর তাকে সুরকার হিসেবে বড় করেছে, সেই শহরই তাকে কখনো কখনো নিজের মতো করে বাঁচতে দেয় না। এই তিক্ততা তার কথায় স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।